আজকে নাকাশিপাড়া থানায় একটা অভিযোগ আমরা পাই। অভিযোগ করেন যে তপন কুমার বিশ্বাস বলে একজন ব্যক্তি, যে গত 19/9/2024 তারিখ থেকে তার ভাইপো মিসিং ছিল। ও হচ্ছে পাটকিবাড়ি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিলেন উনি। তো বিকেলবেলায় টিউশন পড়তে যায়, তারপর টিউশন পড়ে আর বাড়ি ফিরে আসেনি। তারপরে পুলিশের কাছে খবর আসে, সেই মতন সার্চ হয় এবং আজকে সকালে ওই পাটকেবাড়ি হাই স্কুল পাড়ার ওই এক ঝোপের কাছ থেকে ওর বডি পাওয়া গেছে। বডি রিকভার করা হয়েছে এবং পোস্টমর্টমের জন্য বডিকে পাঠানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে একটা অভিযোগও নাকাশিপাড়া থানায় কমপ্লেন জমা পড়েছে। ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে এখনো। মার্কস অফ ইনজুরি আছে, পিএম এর জন্য পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট এলে ডিটেলস কজ অফ ডেথ আমরা বলতে পারবো। পরিবার অভিযোগ করেছে স্পেসিফিক কাউরে, এখন তদন্ত খুবই প্রাথমিক পর্যায়ে। তারপরে আরও ডিটেলস পাওয়া যাবে, তার সাথে পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া গেলে কীভাবে কি আমরা ডিটেলস বলতে পারবো। তদন্ত চলছে, না এই মুহূর্তে কেউ আসেনি। চলছে, এটা তো বেসিক স্টেজ, অ্যাট দ্য প্রিলিমিনারি স্টেজ অফ ইনভেস্টিগেশন। তদন্ত একদম চলছে। চলছে এই তদন্ত পরিপ্রেক্ষিতে বাকিগুলো আমরা আপডেট বলে দিতে পারবো। এবং তাদেরকে সকালবেলা আবার যেতে বলছিল। পুলিশ যদি সঙ্গে সঙ্গে খোঁজার ব্যাপারে উদ্যোগী হতো তাহলে কি পুলিশ যথেষ্টই উদ্যোগী হয়েছে এবং সমস্ত কিছু দিক দিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগও রিসিভ করা হয়েছে, কেসও স্টার্ট করা হয়েছে। আর রাতে কি পুলিশ খোঁজাখুঁজি শুরু করেছিল? উদ্যোগ পুলিশের কাছে যে পরিমাণ যেভাবে খবর যেমনভাবে এসছে সেই পরিমাণে প্রতিকে সাফিসিয়েন্টভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সাফিসিয়েন্ট এফোর্ট দেওয়া হয়েছে। আইসি কন্ট্রোল রুম, কৃষ্ণনগর পিডি। তো এটা নিয়ে বেসিক্যালি আপনারা জানেন যে গতকাল থেকে যে ছাত্রটি মিসিং ছিল, তো কালকে সন্ধেবেলায় টিউশন পড়ার পর থেকে আজকে সকালে তার বডিটা সেখানের মধ্যে রিকভারি হয়েছে এবং তার বেসিসের মধ্যে একটা স্পেসিফিক আমরা নাকাশিপাড়া থানাতে একটা কেসও রুজু করি এবং সেটারই তদন্তে নেমে আমরা দুজনকে আটক করেছি এখন পর্যন্ত। মোটিভটা কি? মোটিভটা এখন পর্যন্ত যেহেতু আমি বললাম যে সম্পূর্ণটাই তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে আমরা আছি, সেখানের মধ্যে আমরা যেটা প্রথম অবস্থার মধ্যে একদম প্রাথমিক পর্যায়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ফ্রি ফায়ার যে গেম আছে সেই গেমের আইডিটা এই ডিজিজড যে আমরা অ্যাকিউজড যাকে ধরেছি আটক করেছি তার কাছের মধ্যে তার আইডিটা ডিজিজড নিয়ে রেখেছিল নিজের কাছে এবং বারবার বলার পরেও সেটা দিচ্ছিল না এবং তারই প্রতিহিংসাবশত সেখানের মধ্যে এই ঘটনাটি সে ঘটিয়েছে এবং সে সেটা আমাদের কাছে স্বীকারও করেছে। 7টা বাজে যে ছেলেটা ওর নামটা কি আমি জানি না সঠিক, প্রীতম দিয়ে ও বলছে দাদা ওকে খুঁজে পাওয়া যায় না, তাহলে চলো দাদা একটু থানায় যেতে হবে। ঠিক আছে ভাই তুই যা, পুলিশ তো 9টার আগে ওঠে না, তা আধ ঘন্টার মধ্যে আমি মরে যাচ্ছি যা। দিয়ে কথা বলে ও বললো দাদা, আবার একজন গিয়ে বললাম সাইকেলটা পাওয়া গেছে। আমি বললাম কোথায়? বললো ওই মাঠে। তাহলে ভালো করে খোঁজ। দিয়ে জঙ্গল খুঁজে ওরা আধ ঘন্টার মধ্যে আমাকে বললো দাদা হ্যাঁ পাওয়া গেছে, ওখানে দেখো ফাঁস লাগিয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আসলাম, থানায় ফোন করলাম, করে এই তো যেটা তদন্ত হচ্ছে। হ্যাঁ আমি আসলাম, এসে সাইকেল দেখে আমি বললাম আশেপাশে খবর নাও, কথা বলে আইসি সাহেবকে ডাকা হলো। আগে ফার্স্ট আসলো, আমরা বললাম আইসিকে ডাকুন, তারপরে হবে। গ্রামের লোক ছিল, প্রধান ছিল, আমরা প্রত্যেকেই সেই সিদ্ধান্ত নিলাম। ওনাকে বলা হলো আমরা এটার আসামি চাই, আমাদের একটাই বক্তব্য, সেইভাবে আমরা বডিটাকে ওনাদের হাতে করা হলো আমাদের এই দাবি রেখে। বাচ্চাটার বয়স কত? বাচ্চাটা বয়স 14 বছর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9। কোন স্কুল? পাটিকাবাড়ি হাই স্কুল। কবে থেকে মিসিং ছিল? মিসিং কাল 7টার পরের থেকে ওকে পাওয়া যায় না, মানে 6:50 পরে ও বাড়িতে 7টায় খবর যায়, আসে না, তখন থেকে খোঁজাখুঁজি করে। আজকে কি অবস্থায় পাওয়া গেল? আজকে ওই তো ওইখানে মানে পা হাত এক জায়গায় করে ফাঁস লাগানো ছিল, মানে ওটা দড়ি ছিল না, লাইনের দড়ি। কেউ বা কারা খুন করে মেরেছে নাকি সেটা এখনো এই বিষয়ে কিছু বলতে পারবো না। এটা আইসি সাহেব দায়িত্ব নিয়ে আমাদের বলে গেছে, এটা আমরা তদন্ত করে আপনাদের হাতে আমরা দেবো। এটা কি নাম আপনার? আমার নাম তরুণ সরকার। আপনি? আমি এই এলাকার একজন
জনপ্রতিনিধির হাজব্যান্ড।